সরকার নতুন প্রকল্পে দিনাম 600 টাকা করে ইনকাম করতে পারবেন। একদম ঠিক। আপনার নামটা কি নথিভুক্ত করা আছে এই প্রকল্পে? যদি না করে থাকে কখন কিভাবে করবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার স্পষ্ট জানিয়েছেন যে এই কাজটা করলেই কিন্তু আপনারা 300 থেকে 600 টাকা করে প্রতিদিন ইনকাম করতে পারবেন। এবার আপনি যদি প্রতিদিন 600 টাকা করে ইনকাম করেন, মাসে কিন্তু 18,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনি কি এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইছেন? তো চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন এই প্রকল্প নিয়ে, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। প্রকল্পটা কি, কিভাবে নাম নথিভুক্ত করবেন, কিভাবে কাজ করবেন, কি কি কাজ করা হয় সমস্ত বিষয় নিয়ে। তো হ্যালো বন্ধুরা, আমি নিরু ইউটিউব থেকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা প্রকল্পের ভিডিও নিয়ে। যারা ইউটিউব থেকে এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দিলেই আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার এই ছোট্ট প্রোফাইলটা এই জাস্ট ওপেন করেছি, মাত্র এক সপ্তাহ হলো। এই প্রোফাইলে অবশ্যই ফলো করে যুক্ত থাকবেন। নতুন নতুন প্রকল্প, নতুন নতুন সরকার থেকে যে কোনো সুযোগ সুবিধা এলেই আপনারা কিন্তু আমার চ্যানেলে, আমার পেজের মধ্যে পেয়ে যাবেন। চলুন এবার দেখে নিই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করেছেন। আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত জি রামজিতে 125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলডরা 450 টাকা ডেলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবেন। আপনারা দেখতেই পেলেন, উনি কিন্তু পরিষ্কার স্পষ্ট জানিয়েছেন যে 125 দিনের কাজ হবে। আর মার্চ মাস থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটা জেলাতে। আর এর মধ্যে অনেক এলাকাতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যেটা কিন্তু আগের কোথায় ছিল 100 দিনের জব কার্ডের কাজ। একদম ঠিক শুনেছেন, অনেকের বাড়িতে কিন্তু এই জব কার্ড আছে। বিশেষ করে বেকার ছেলেমেয়েরা যারা নাম নথিভুক্ত করতে চাইছেন বা আগের থেকে যাদের জব কার্ড আছে, তারা কিন্তু দিনাম 300 থেকে 600 টাকা করে উপার্জন করতে পারবেন। অদক্ষ শ্রমিকদের জন্য 300 টাকা করে দিনাম, যারা সেমি স্কিল শ্রমিক তাদের জন্য 450 টাকা করে দিনাম, আর যারা স্কিল মানে দক্ষ শ্রমিক তাদের জন্য 600 টাকা করে দিনাম। আপনি যদি 600 টাকা করে দিনাম ইনকাম করেন, সেখানে কিন্তু মাসে আপনারা 18,000 টাকা ইনকাম করতে পারবেন সরকার থেকে। আর এই জব কার্ড কিন্তু প্রায় অনেক বেকার গরিব মানুষদেরই কিন্তু এই জব কার্ড আছে। যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেননি, পঞ্চায়েত থেকে এই জব কার্ড করা হয়। আপনারা অবশ্যই আপনাদের এলাকার যে পঞ্চায়েত বা বিডিও অফিসে সবসময় যোগাযোগ রাখবেন, কখন এই জব কার্ড নতুন করে নাম নথিভুক্ত করা হচ্ছে আপনারা অবশ্যই জানতে পারবেন। তাছাড়াও আমার এই চ্যানেল বা পেজেও আপনারা জানতে পারবেন, নাম নথিভুক্ত করা শুরু হলে, ফর্ম ফিল আপ শুরু হলে কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তো এই জব কার্ডে কি কি কাজ করা হয় যারা জানেন, অবশ্যই সরকার থেকে যে কোনো কাজ হতে পারে, তাতে পুকুর থেকে বা যে কোনো সরকারি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু কাজ কিন্তু এই জব কার্ডের মাধ্যমে করা হয়। তো সরকার থেকে এটা কিন্তু আগে 100 দিনের কাজ ছিল, যেখানে কিন্তু দিনাম যে একটা পারিশ্রমিক সেটা কিন্তু অনেকটা কম ছিল। এখন কিন্তু সরকার থেকে এই যে 125 দিনের কাজের পারিশ্রমিকটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যারা অদক্ষ শ্রমিক তারা 300 টাকা, যারা সেমি স্কিল তারা 450 টাকা, এবং যারা স্কিল মানে দক্ষ শ্রমিক তারা কিন্তু প্রত্যেকদিন 600 টাকা করে ইনকাম করতে পারবেন। যারা বেকার ছেলেমেয়েরা, গরিব ঘরের শ্রমিক মানুষরা আছেন, তারা কিন্তু গরিব ঘরে খেটে খাওয়া শ্রমিক মানুষরা আছে, তারা কিন্তু অনেকদিন ধরে কাজের সন্ধান করছে, তবে কিন্তু আপনারা জব কার্ডে নাম নথিভুক্ত করতে পারেন এবং এই জব কার্ডের কাজ আপনারা করতে পারেন। এখানে কিন্তু আপনারা খুব সহজেই মাস গেলে 18,000 টাকা ইনকাম করতে পারবেন। যখনই ফর্ম ফিল আপ শুরু হবে বা নতুন কোনো বিজ্ঞপ্তি জারি হবে, নির্দেশনা জারি হবে এই জব কার্ডের জন্য, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে, আমার পেজের মধ্যে পেয়ে যাবেন। তাই ফলো করে আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো কোন জেলা থেকে কারা আমার এই ভিডিওটা দেখছেন, এবং আপনাদের জব কার্ড আছে কিনা সেটা অবশ্যই জানাবেন। জব কার্ড না থাকলে অবশ্যই পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে জব কার্ডটা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, যাতে গরিব খেটে খাওয়া মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় এবং তারাও কিন্তু এই যোগাযোগের মাধ্যমে জব কার্ড কাজ করতে পারে। তবে মনে রাখবেন, মার্চ মাস থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। যাদের জব কার্ড আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবেন, যে কোনো টাইমে কিন্তু কাজ শুরু হচ্ছে, এবং এমনকি আগেও কিন্তু কিছুদিন কাজ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, সেটাও কিন্তু আপনারা খবর রাখবেন। তো চলুন, ধন্যবাদ।